হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে কিন্তু জানিও। আমরা কিন্তু বেশ ভালো আছি। চলে আসলাম বৃহস্পতিবারের সকালে ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। প্রথমেই তোমরা দেখতে পেলে মা লক্ষ্মীর সামনে একটা প্রদীপ জ্বালিয়েছি। এই প্রদীপটা প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর সামনে জ্বালাতে পারলে সংসারে ধন সম্পদ বৃদ্ধি হবে, লক্ষ্মীশ্রী বজায় থাকবে। আর এই প্রদীপটা জ্বালাতে গেলে কী কী উপকরণ ওর মধ্যে দিতে হবে সেইটা তোমাদের জানতে গেলে লাস্ট পর্যন্ত ভিডিওটা তোমাদের দেখতে হবে। লাস্টে গিয়ে আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। চলো আগে বৃহস্পতিবারের পুজো ঘর স্থাপন করে নিই, তারপরে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। মা লক্ষ্মীকে স্নান করিয়ে আজকে আমার মা লক্ষ্মী কিন্তু এইভাবেই সাজতে চেয়েছে। আর মা লক্ষ্মীকে সাজানোর পরে মা লক্ষ্মীর উপর থেকে চোখ কিন্তু আমি সরাতেই পাচ্ছি না। তোমাদের কেমন লাগলো আমার মা লক্ষ্মীর আজকে বৃহস্পতিবারের সাজ অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তারপরে দেখো সমস্ত ফুলমালার মধ্যে গঙ্গার জল চন্দন দিয়ে সব ঠাকুরকে এক এক করে পরিয়ে দিলাম। তারপরে মা লক্ষ্মীকে মালাটা পরিয়ে দিয়ে এবার ঘর স্থাপন করব। যা যা লাগবে ঘর স্থাপন করতে গেলে সেগুলো কিন্তু সমস্ত কিছু একটা পিতলের থালার মধ্যে আমি রেডি করে নিলাম। পান, কলা, আমের পল্লব, তারপরে দূর্বা, বেলপাতা, ফুল সমস্ত কিছু। তারপরে সব কিছুর মধ্যে সিঁদুর লাগিয়ে এক এক করে ঘট ঘট ভর্তি জল, তার মধ্যে মঙ্গল সামগ্রী প্রত্যেক বৃহস্পতিবার আমি যা যা দিই সেগুলো কিন্তু সমস্ত কিছু দিয়ে নিয়ে তারপরে আমের পল্লব, পান পাতা, কলা সব কিছু দিয়ে বেলপাতা দিয়ে মা লক্ষ্মীর ঘট কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। মা লক্ষ্মী গৃহে সর্বদা সন্তুষ্ট থাকবে, সংসারে পরিষ্কার পরিচ্ছন্ন যেখানে সুন্দর সেখানেই মা লক্ষ্মীর বাস, এটা আমার বিশ্বাস। মা লক্ষ্মীর সামনে মা লক্ষ্মীর ঘর স্থাপন করে দেওয়ার পর উপরে একটা পদ্ম ফুল দিয়ে দিলাম গঙ্গার জল আর চন্দন দিয়ে। তারপরে দেখো তোমাদের সাথে বলেছিলাম প্রথমেই যে আমি প্রদীপ একটা মার সামনে আজকে জ্বালিয়ে দেবো। সেই প্রদীপটা কিন্তু দেখো একটু পরিষ্কার একটা প্রদীপ নিয়ে নেবে। প্রদীপের মধ্যে দুটো সলতে দিয়ে তেল কিন্তু আমি 12 মাসই মা লক্ষ্মীর সামনে তেলের প্রদীপই জ্বালাই। আর তেলের প্রদীপ মা কিন্তু অত্যন্ত প্রিয়। প্রদীপের মধ্যে দিলাম কিছুটা মতন আতর চাল, তারপরে দিলাম 5টা ফুলযুক্ত লবঙ্গ, তারপরে 5টা মরিচ আর 1 চুটকি মতন হলুদ দিয়ে কিন্তু আমার প্রদীপটা একদম রেডি হয়ে গেছে। এবার এই প্রদীপটা কিন্তু মা লক্ষ্মীর সামনে কিন্তু মাকে আরতি করব। যে কোনো কিছু মার উদ্দেশ্যে বা গণেশ ঠাকুরের উদ্দেশ্যে তোমরা যেই ঠাকুরের উদ্দেশ্যেই প্রদীপ জ্বালাবে সব ঠাকুরকে কিন্তু আগে সেটা দিয়ে আরতি করে নিয়ে তারপরে ঘরের চারিদিকে দেবে। তা আগে মাকে আরতি করে নিলাম। মাকে বললাম সংসারের সুখ সমৃদ্ধি যেন বৃদ্ধি হয়, সংসারে আয় উন্নতি আসে, সংসারের মঙ্গল করো, সেই মনস্কামনা নিয়েই তো মা লক্ষ্মীর সামনে প্রদীপ জ্বালালাম। তাই দেখো প্রদীপটা কিন্তু পূর্ব দিকে মুখ করে এরকম জ্বালিয়ে দিতে হবে। এটা কিন্তু তোমরা সন্ধেবেলাও করতে পারো। তারপরে দেখো অবশ্যই কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারের সন্ধ্যাবেলায় কর্পূর দিয়ে মা লক্ষ্মীকে আরতি করতে কিন্তু একদমই ভুলো না। আজকে আমি সকালবেলায় তোমাদের সবটাই দেখালাম কেন তোমাদের একটু সুবিধার জন্য। কর্পূর জ্বালিয়ে নিলাম। কর্পূর দিয়ে মা লক্ষ্মীকে আরতি করে নেওয়ার পরে এক এক করে সব ঠাকুরকে আরতি করে নিয়ে এবার এই কর্পূরটা ঘরের প্রতিটা কোনায় কোনায় দেখাতে হবে। এইভাবেই প্রত্যেক বৃহস্পতিবারে নিয়ম করে পুজো করলে সংসারে মা লক্ষ্মী সর্বদা তোমার গিয়ে